একটি নিখোঁজ হওয়া সত্য যা বহন করার ভার আজ পরমার একার কাঁধে। যে মানুষকে সে সবচেয়ে বেশি ভালোবাসে তারই জন্ম পরিচয় লুকিয়ে রাখার এই যন্ত্রণা কিভাবে সহ্য করছে পরমা? সুদীপার চোখে আজ পরমা ভুল, হয়তো স্বার্থপর, তবুও চুপ থাকতে হয় তাকে। অফিসে সেই ছবিগুলো পরমা আড়াল করে রাখে, কারণ সে জানে এই ছবি তার বোনের জীবনে ঝড় আনতে পারে। সত্য জানার আগেই মিথ্যা অভিনয় করতে হচ্ছে তাকে। কিন্তু আর কতদিনই ছলনা। সুদীপার আসল জন্ম পরিচয় জানা তার অধিকার, তাই সুদীপার অজান্তেই তার ছোটবেলার স্মৃতিচিহ্ন, বাবার সঙ্গে তোলা ছবি পরমা নিজের ফোনে নিয়ে নেয়। চুরির মতো দেখালো এর পিছনে ছিল পরমার গভীর ভালোবাসা। এরপর শুরু হয় পরমার ছুটে চলা, অনাথ আশ্রম থেকে ভূমিকম্পে ধ্বংস হওয়া মন্দির পর্যন্ত একটার পর একটা সূত্র জোড়া লাগাতে থাকে সে। কারা ছিল সেই দুই ছোট বাচ্চা? কোথা থেকে এসেছিল তারা? আর বৃদ্ধ লোকটি যখন সেনগুপ্ত পরিবারের কথা বলেন, তখন পরমার মনে ঝড় বয়ে যায়। সেনগুপ্ত বাড়ির সামনে দাঁড়িয়ে পরমার শরীর কেঁপে ওঠে। কেন যেন মনে হয় এটাই তো নিজের বাড়ি। মন যেন বলছে এখানে তার রক্তের কোনো টান আছে, যদিও মস্তিষ্ক মানতে চায় না। অবশেষে সেই পুরনো অ্যালবামে দেখা যায় দীপা সেনগুপ্তর কোলে দুই শিশু। পরমা তার ফোনে থাকা সুদীপার ছোটবেলার ছবির সঙ্গে অ্যালবামের ছবিটা মিলিয়ে দেখে, আর তখনই পরিষ্কার হয়ে যায় সুদীপা সত্যিই সেনগুপ্ত পরিবারের রক্ত। এই সত্য কি সুদীপার জীবনে শান্তি আনবে, নাকি আদিত্যের বাবার ঘৃণা আবারও নতুন ঝড় তুলবে? পরমা কি পারবে সুদীপার হাতে তার প্রাপ্য উত্তরাধিকার তুলে দিতে? এই নাটকের পরের অংশ দেখতে ভুলবেন না। আর বলুন তো, সুদীপা কি তার আসল পরিচয় জানতে পেরে খুশি হবে?